হাজিমি মরিয়াসু এই ভদ্রলোক জাপানের কোচ। উনি 2018 সাল থেকে জাপানের দায়িত্ব পালন করতেছে। আর এই 8 বছরে ওনার আন্ডারে জাপান টিম 99টা ম্যাচ খেলছে। 99 ম্যাচের মধ্যে 74 ম্যাচ জিতছে, 14টা ড্র করছে, আর হচ্ছে 13টা হারছে। তো ওনার আন্ডারে জাপান টিম হচ্ছে এই 99 ম্যাচে 236 গোল করছে আর 77 গোল কনসিড করছে। এইবারের ওয়ার্ল্ড কাপে হাজিমি মরিয়াসুর আন্ডারে জাপান এখন পর্যন্ত নেদারল্যান্ডের সাথে 2-2 গোলে ড্র করে, টিউনিশিয়াকে 4-0 গোলে হারায় এবং সুইডেনের সাথে 1 গোলে ড্র করে। তার এই 8 বছরের ক্যারিয়ারে জাপানের অর্জন বলতে এএফসি এশিয়ান কাপে 2019 সালে ফাইনাল ম্যাচে রানার আপ হয়। এছাড়া 2022-এর ওয়ার্ল্ড কাপে স্পেনকে 2-1 গোলে হারায় এবং জার্মানিকে 2-1 গোলে হারায়। এরপর যদি আসি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির কথায়, তাহলে ওনার আন্ডারে ব্রাজিল এখন পর্যন্ত 15 ম্যাচ খেলছে। 15 ম্যাচের মধ্যে 9 ম্যাচ জিতছে, 3টা ড্র আর 3টা হারছে। এই 15 ম্যাচে হচ্ছে ওনার আন্ডারে ব্রাজিল 33 গোল করছে, 12 গোল কনসিড করছে। আর জাপানের সাথে ব্রাজিল এখন পর্যন্ত 14 ম্যাচ খেলছে হেড টু হেড। এর মধ্যে ব্রাজিল 11 ম্যাচ জিতছে আর জাপান 1 ম্যাচ জিতছে, আর বাকি যে 2টা ম্যাচ ছিল এটা ড্র হয়েছে। তো জাপান যে 1 ম্যাচ জিতছে এটা হচ্ছে গত বছর, মানে 2025-এ। যদি ট্যাকটিক্যাল কথাবার্তায় আসি তাহলে কার্লো আনচেলত্তির বেলায় বলা যায় উনি হচ্ছে অপোনেন্টকে ফাঁদে ফেলায়, নট অপোনেন্টকে অ্যাটাক করতে দেয়। এরপর হচ্ছে ডিফেন্সিভ ট্রানজিশনে বল উইন করে কাউন্টার অ্যাটাকে চলে যায়। মানে হচ্ছে উনি হচ্ছে ডিফেন্সিভলি খেলে অনেকটা বলা যায়, এরপর কাউন্টারে খেলায়। ব্যাপারটা হচ্ছে ওনার যে ফুল ব্যাক থাকে দুই সাইডে, ওনারা ডিফেন্সিভ থাকে আর সেন্টার ব্যাক তো থাকেই। অপোনেন্ট যখন অ্যাটাক করে এরপর হচ্ছে মিডফিল্ডাররা হোক বা ডিফেন্ডাররা হোক বল উইন করে উইং বেজ খেলে, যেমন ভিনিসিয়াস অথবা এখন হয়তোবা রায়ানকে খেলানো হইতে পারে। তো উইঙ্গারদের হচ্ছে প্রায়োরিটি বেশি দেয়, উইঙ্গারদেরকে হচ্ছে বল পৌঁছে দেওয়া হয়, এরপর হচ্ছে কাউন্টার অ্যাটাকে চলে যায়। এটা হচ্ছে কার্লো আনচেলত্তির খেলা। কার্লো আনচেলত্তি মূলত ট্যাকটিক্স ফলো করে না ওরকম। উনি হচ্ছে যা সিমরান যা জিলে আপনি জিন্দেগি এই টাইপের অ্যাকচুয়ালি ট্যাকটিক্স ফলো করে। মানে প্লেয়ারদেরকে ফ্রিডম দেয়। ভিনিসিয়াস হোক, নেইমার হোক বা যেই থাকুক, বড় যে স্টার প্লেয়ার আছে ওনাদেরকে ফ্রিডম দেয়। উনি অ্যাকচুয়ালি ম্যান ম্যানেজমেন্ট করে, প্লেয়ারদের ওই ট্যাকটিক্স ফলো করতে হবে, এই ট্যাকটিক্স এরকম না। আর উনি হচ্ছে মোমেন্টামের উপর খেলে। দেখবেন যে ওনার আন্ডারে দেখবেন যে ব্রাজিল খেলতেছে আপনি 10-20 সেকেন্ড আগেও বলতে পারবেন না যে এখন ব্রাজিল অ্যাটাকে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, কোনো নির্দিষ্ট ট্যাকটিক্স ফলো করে না, হুটহাট দেখবেন যে অ্যাটাকে চলে গেছে। আর এটাই হচ্ছে ওনার খেলা। আর প্লেয়ারদের ফ্রিডম দেয়, প্লেয়ার যে যে অবস্থায় আছে মানে তার তাদের ইচ্ছা মতো খেলে, এরকম হচ্ছে ব্যাপারটা। আর জাপানের যিনি কোচ উনি অ্যাকচুয়ালি ট্যাকটিক্যাল কোচ। উনি হচ্ছে প্লেয়ারদেরকে অফ দা বলে অনেক ভালো, মানে ট্রানজিশনে ওনার টিমটাও ভালো। আর জাপান টিম হচ্ছে মূলত অফ দা বলে অনেক ভালো। এরপর হচ্ছে ওরাও বল উইন করে দ্রুত পাস করে অ্যাটাকে চলে যায়, ওরাও কাউন্টারে খেলে। কিন্তু দুইটা টিমের একটা টিম অ্যাকচুয়ালি পজিশনাল খেলে না। তো এইখানে একটা ব্যাটল হতে পারে কারা অ্যাটাকে আগে যাবে কারা অ্যাটাকে পরে যাবে। তো আমার মনে হচ্ছে জাপান এখানে ব্রাজিলকে আগে খেলতে দিবে, যাতে ব্রাজিল অ্যাটাক করতে করতে ফ্রাস্ট্রেশনে চলে যায়। এরপর হচ্ছে জাপান দেখবেন যে 2-3টা সাব করে হচ্ছে ওরা ফিজিক্যালি ব্যাটেলে জিতে হচ্ছে অ্যাটাক করবে, এরকম হচ্ছে জাপানের খেলা। জাপানের সবচেয়ে বড় লস হচ্ছে 2টা প্লেয়ার নাই, যাকে ওই যে জাপানি মেসি বলা হয়, তাকে ফুসুকুবো, যিনি লামাসিয়ার ছিল, মানে বার্সা একাডেমি ছিল, পরবর্তীতে রিয়াল মাদ্রিদ একাডেমিতে ফ্রি ট্রান্সফার হয়। এরপর হচ্ছে লা রিয়ালের হয়ে খেলে রাইট উইঙ্গার, ইনজুরির কারণে মিস করতেছে। আর একটা প্লেয়ার হচ্ছে এন্ডো নামে, এটা হচ্ছে লিভারপুলের হচ্ছে মিডফিল্ডার ছিল, বা লিভারপুলের মিডফিল্ডে খেলে। এই 2টা প্লেয়ার হচ্ছে জাপানের জন্য বড় লস। এছাড়া যারা আছে মোটামুটি অনেক ভালো, যেমন তোমিয়াসু নামে আছে একটা ডিফেন্ডার, এটা আর্সেনালে থাকতে খেলা দেখছিলাম, তো অনেক ভালো খেলতো। তারপর ইতো নামে একটা আছে যেটা বায়ার্নে এখন খেলে। এছাড়া হচ্ছে ডাইসি কামাডা, ও এখন ক্রিস্টাল প্যালেসে খেলে, যদিও এখন দেখা হয় না, কিন্তু ও যখন ফ্রাঙ্কফুর্টে ছিল তখন হচ্ছে মানে ডাইসি কামাডা অনেক ভালো খেলতো দেখতাম। আর ব্রাজিলের ব্যাপারটা তো মোটামুটি আপনারা সবাই চিনেন যে ব্রাজিলে কারা কারা খেলে। ব্রাজিলের ওই একাদশ আগের যা ছিল তারাই হবে, নতুন করে হয়তোবা নেইমারকে নামানোর কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে নেইমার এমনিতে ইনজুর থেকে ফিরছে, সেটিং এ পাবেন না। নেইমারকে পেলে হয়তোবা 60 মিনিটের পরে পেতে পারেন। আর আনচেলত্তি তো আবার দেখা গেছে আনচেলত্তি হচ্ছে স্টার প্লেয়ার দিয়ে সবসময় খেলে,
মানে ওনার হচ্ছে মুখস্থ একাদশ থাকে, সাব ওরকম করে না। তো স্টার প্লেয়ার টিমে থাকলে যাই হোক নামায়া দেয়, ব্যাপারটা হচ্ছে এরকম যে ফ্রিডম দিয়ে খেলে। আপনারা উপভোগ করেন, আমিও উপভোগ করি। জিতলে তো ব্রাজিল ফ্যানরা উল্লাস করবে, হারলে আর্জেন্টিনা উল্লাস করবে, এই তো।